খুন সন্ত্রাসের পার্টি হচ্ছে সিপিআইএম আর উশৃঙ্খলতার পার্টি হচ্ছে কংগ্রেস। জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত জনজাতি কার্যকর্তা সম্মেলনে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় জনজাতি কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামপদ জামাতিয়া সহ অন্যান্যরা। এই দিনের জনজাতি কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে যারা আগে ক্ষমতায় ছিল তারা বিদেশের চিন্তাধারা নিয়ে চলত। তারা কোনো সময় জনজাতিদের সম্মান করেনি। জনজাতিদের একমাত্র সম্মান করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান রাজ্য সরকার গড়িয়া পুজোর একদিনের জায়গায় দুদিন ছুটি ঘোষণা করেছে। জনজাতি এলাকায় সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করার ফলে জনজাতি যুবক যুবতীরা কাজের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। একইভাবে জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না। সেই দিশায় বর্তমান রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের পূর্বতন শাসক দল জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তখন জিজ্ঞেস করবেন যে কিভাবে আপনারা সম্মান দিয়েছেন, মিথ্যা কথা কেন বলেন, সেই বিদেশি চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসছেন এখানে। আর আমাদের দেশে ভারতবর্ষের যে দেশীয় চিন্তাধারা, সেই চিন্তাধারায় এই ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের পার্টি। আমি বারবার যে কথাটা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন অ্যাক্টিস্ট পলিসি। কি বলছেন অ্যাক্টিস্ট পলিসিতে? যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে, দেশ ডেভেলপমেন্ট হবে না। টিটিএডিসির আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, ব্রু রিয়াং শরণার্থীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে বর্তমান সরকারের সময়ে। মানুষ বুঝতে পারছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জনজাতিদের উন্নয়ন সম্ভব। মুখ্যমন্ত্রী এদিন সিপিআইএম ও কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় সিপিআইএম দ্বারা নির্যাতনের শিকার হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকরা, অথচ বর্তমানে তারা একে অপরের হাত ধরেছে। খুন সন্ত্রাসের পার্টি হচ্ছে সিপিআইএম আর উশৃঙ্খলতার পার্টি হচ্ছে কংগ্রেস। ভাবা যায় কোনোদিন? সবাই বলে জনজাতিদের জন্য এই ভারতীয় জনতা পার্টির সরকার দেখে না। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে আমাদের সাথে আইপিএফটি আমাদের সাথে সরকারে ছিল। এখন দেখুন কারা আমাদের সাথে এসছে, মতো আমাদের সাথে চলে এসছে। অর্থাৎ কি বুঝতে পারছে যে একমাত্র প্রধানমন্ত্রীজির হাত ধরে জনজাতিদের উন্নয়ন হবে। অপরদিকে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দল দেখে নয়, সকলের বাড়িতে গিয়ে 2 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করার জন্য। তিনি আরও বলেন, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু ভূমিপুত্র হতে পারেননি। কারণ তিনি এখনও জনজাতিদের উপজাতি বলে থাকেন। জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। বিপ্লব কুমার দেব আরও বলেন, এইবারের লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন। নরেন্দ্র মোদীকে বর্তমানে সমগ্র বিশ্বের মানুষ সম্মান করে। কিন্তু मेरे मित्र जितेंद्र चौधरी का दुर्भाग्य है, एमपी भी बने, मंत्री भी बने, पार्टी का चीफ भी बने, धरती पुत्र बन नहीं पाया जितेंद्र बाबू। धरती पुत्र बन नहीं पाया क्योंकि आप अभी भी जनजाति को उपजाति बोल के बोलते हो, और बाकी सब क्या होगा मेरे मित्रों। এই দিন আগরতলা টাউন হলে জনজাতি কার্যকর্তা সম্মেলন শুরুর আগে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে সুবিশাল র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আগরতলা টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।